হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা সব কাজকর্ম শেষ হয়ে গেছে, আর দেখো আমার ছেলে একটুখানি দেরি করে ঘুমের থেকে উঠেছে, আর আমি ফাঁকে করে নিয়েছি সব কাজ। আর আমার ছেলেকে ব্রাশ করতে এসেছি, দেখো কেমন করছে, ব্রাশটাকে একদম পুরো কামড়ে ধরে রেখেছে, কিছুতেই ব্রাশ করবে না। জানো তো, প্রত্যেক দিন এমনই করবে, ব্রাশ কিছুতেই করতে চাইবে না, জোর জবরদস্তি আমাকে ব্রাশ করাতে হবে। আর দেখো মুখ ধুতে নিয়ে গেছি, তবুও সেখানে বদমাশি করবে, দেখো জল নিয়ে কেমন বদমাশি করবে এখানটায়। সকালবেলা সবাইকে চা করে দেওয়া হয়ে গেছে, আর আমাকে খাওয়াবো বলে সব কিছু রেডি করে নিয়েছি। আর দেখো বিস্কুটটা ভেঙে ভেঙে কি করছে, দেখো বিস্কুটটাকে কিভাবে খাবে ও। আর আমাদের সারাদিনটা ওকে নিয়ে এভাবেই কেটে যায়। আর দেখো আমি চা খাচ্ছি, আর দেখো আমার সাথে বসে বসে বিস্কুট খাচ্ছে। ওর হয়ে গেছে খাওয়া, আর খাবে না কিছুতেই, এমনই করে, একটুখানি খেয়ে আর খেতেই চায় না। হয়ে গেছে, আর এখানটা কিছুতেই বসবে না, যদি আমি খাইয়ে দিই এর জন্য আর এখানটা কিছুতেই বসবে না, আর আমার কাছেও আসবে না। আমাকে টেনে নিয়ে আসতে হবে ওকে, ডাকলেও কিছুতেই আসবে না, চলে গেছে দেখো ওই দরজার সামনে। আর ওকে আমি কোনো রকমের জোর জবরদস্তি করে খাইয়েছি, আবার বেশি খাওয়ালে বমি করে দেবে। আর আমি সকালের ভাতটা বসিয়ে দিয়েছি, একবারই রান্না করব। আর এদিকটা দেখো আমি ঢোল, তারপর হচ্ছে হারমোনিয়াম সব খাটে রেখে দিচ্ছি। এগুলো সব আমার শ্বশুরের জিনিসপত্র, উনি কীর্তন করে, তো এখানেই থাকে। আর মা আসবে বলে আমি দুটো বালিশ বের করেছিলাম, তো সেগুলোকেই রেখে দিচ্ছি, শুধু শুধু বাইরে থেকেই নষ্ট হবে আর ধুলাবালি পড়ে তো একাকার হয়ে যাবে, এর জন্য রেখে দিই, সঙ্গে সঙ্গে রেখে দিলে ভালো হয় আর কি। আর এই ট্যাঙ্কের মধ্যেও অনেক জিনিসপত্র আছে, সব বালিশ আছে, লোকজন আসলে লাগে, তারপরে হচ্ছে অনেক কাঁথা কম্বল, শীতকালে তো লাগেই, সেগুলো এই ট্যাঙ্কের মধ্যে সব আছে। আর এই ট্যাঙ্কের যে ঝালরটা, সেটা আমার শাশুড়ি বানিয়েছে, উনি আবার এইসব জিনিসপত্র একটুখানি বানাতে পারে, কিন্তু আমি এইসব পারি না, আমার দ্বারা এইসব হবে না। সেলাই কাজটা আমি একটুখানি খুব কমই পারি, তাছাড়া সব কিছু একটুখানি মোটামুটি পারি, একদম পারি না, এই যেমন সেমন একটুখানি পারি। তো এদিকটা আমি ভাত বসিয়েছিলাম, যে মনে নেই, ভাতের ফ্যানটা পুরো পড়ে গ্যাসটা পুরো ইয়ে হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, তো সেটাতেই দৌড়াচ্ছিলাম কমিয়ে দেওয়ার জন্য। আর ওদিকটাতে আমার বালিশগুলো রাখা হয়ে গেছে, আর এগুলোকে আবার রেখে দিচ্ছি, যেমন ছিল তেমন করে রেখে দিচ্ছি। আর এই হারমোনিয়ামটা খুব ভার, তো তুলতে পারছিলাম না। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব কাজগুলো সেরে ফেলি, আর তোমাদের সঙ্গেও সব কিছু শেয়ার করি, কী কী করি না করি। আর ওই যে বললাম, আমার ছেলে রাতের বেলা একটু ঘুমাতে পারে না গরমের জন্য, এর জন্য সকালবেলা একটুখানি দেরি করেই ওঠে। তো ও ঘুমাচ্ছিলো, আর আমি ওই ফাঁকে সব কিছু করে নিয়েছি, স্নান পুজো সব হয়ে গেছে। আর বিছানাটা ঠিক করে নিয়েছি, কালকে কেচেছিলাম, আর বিছানাটা পাতিনি, এমনি যেমন সেমন করে পেতে শুয়েছিলাম রাতের বেলা, আর এখন সকালবেলা ভালো করে পেতে নিচ্ছি। আসলে গরমে খুব কষ্ট পায় আমার ছেলেটা, গরমে একটুও ঘুমাতে পারে না, সারা রাত ধরে ছটপট ছটপট করে। আর এই খাটে শুলে তো পুরো পিঠটা জ্বলে যায়, আর শুতেই পারে না, ভোরবেলার দিকে একটুখানি ঘুমায়, আর এর জন্য একটুখানি লেটেই ওঠে। আর আমার এই পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর হ্যাঁ, মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো আমার ছেলে কত খেলনা নিয়ে বসে গেছে, ওরা এত খেলনা তবুও হয় না। আর ওকে দেখো পাউডার দিয়ে পুরো ভূত করে দিয়েছে মা, কারণ খুব ঘামাচি উঠেছে তো গরমে, চুলকাচ্ছিল, এর জন্য মা পুরো সারা গায়ে পুরো পাউডার দিয়ে ভর্তি করে দিয়েছে। যখন বসে বসে খেলা করছে, আর আমি ওদিকে ফ্যানটা চালিয়ে দিচ্ছি। আর এখন রান্নাটা করে নিচ্ছি, একবারে রান্না করব। আজকে নিরামিষ, আজকে সোমবার, আমরা নিরামিষ খাই, তো আজকে নিরামিষই রান্না করব। কমপ্লিট হয়ে গেছে প্রায় রান্না, আর একটাই বাকি আছে।
আর এদিকে আমি রান্না করতে করতে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। সবার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি মাকে বলেছি যে আজকে তুমি ওকে খাইয়ে দাও, কারণ প্রত্যেক দিনই তো আমিই খাওয়াই। কোনো রকমে মানে মোবাইলটা দিয়ে ওকে খাইয়েছে আর কি, মানে খেতে চায় না কারো হাতে আমার হাত ছাড়া। আর এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো মেজে নিচ্ছি। খেয়েই মাত্র দৌড় মেরেছে। আমি যেই বাসনগুলো মাজতে এসেছি অমনি আমার পিছন পিছন চলে এসেছি, বুঝেছে, বদমাশি করার জন্য। তো কিছুতেই শান্তি থাকবে না, শুধু জল নিয়ে বদমাশি করবে ওকে, মানে এখান থেকে যেতে বললেও যাবে না। আর এদিকে পাখিগুলোকে নামিয়ে নিয়ে এসেছি স্নান করাবো বলে। আর নিচে না একটা কাগজ পেতে দিয়েছি, তাহলে কি বলো তো, কলপাটটা একটুখানি নোংরা কম হয়। তো আগে একটা কাগজ দিয়েছিলাম, সেই কাগজের ভেতরে ঢুকে ওরা খেলা করছিল। এখন একটুখানি বড় কাগজ দিয়েছি, তো এটাতে আর কোনো অসুবিধা হয় না। তো স্নান করা হয়ে গেছে, বাটিগুলো পরিষ্কার করে খাবারগুলো দিয়ে দেবো একবারে। আমার ছেলে কি করছে দেখছো, এরকমই করে। আর ওকেও এখন স্নান করাবো, কিন্তু দেখবে স্নান করাতে গেলে কেমন কান্না করে। জল দিয়ে সারাদিন খেলতে দাও, খেলবে, কিন্তু স্নান করার সময় কান্না করবে, এতেই স্নান করবে না। আর সব কাজকর্ম কমপ্লিট করে একটুখানি খবর দেখছিলাম। আজকে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে শিলিগুড়ির এখানটাতে, খুব খারাপ লাগছে শুনে। সেটাই দেখছিলাম বসে বসে আমি আর মা।